আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম আসানসোল কেন্দ্রের জন্য নির্ধারিত হলেও তিনি নিজে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে বিভিন্ন মন্দিরে যেমন পূজার্চনা করছেন, তেমনি নতুন করে জনসংযোগের ভিত্তি সুদৃঢ় করতে প্রায়শই নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এনআইএ বিতর্কের আবহে সোমবার সাত সকালে জিতেন্দ্র তিওয়ারিকে তার অনুগামীদের সাথে কুলটি ক্লাব অঞ্চলে মর্নিং ওয়াক করতে দেখা যায়। সেখান থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান কুলটি গলফ গ্রাউন্ড মাঠে। এরপর সেখানে ফুটবল খেলোয়াড়দের সাথে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। পরবর্তী ক্ষেত্রে গলফ গ্রাউন্ড থেকে পায়ে হেঁটে উপস্থিত হন কুলটি রানীতলায়। সেখানে তিনি চা পান করেন। একই সাথে স্থানীয় আদিবাসীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ও আলাপচারিতাও করেন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি কি বলেছেন শোনাব। আমরা খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, যারা স্বাস্থ্য সচেতন, তারা মর্নিং ওয়াকে আসেন। বাস তাদের সঙ্গে জাস্ট দেখা করার জন্য এসেছি। আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে, তারাও সবসময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে। এসেছি, সারাদিন তো পলিটিক্স হয়, কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি, যখন খুব মন পরিষ্কার থাকে, তখন তাদের সঙ্গে একটা ইন্টারেক্ট করা, তাদের সঙ্গে কথা বলা, সেই কারণে এসেছি আজকে কি এটা জনসংযোগ? না না, জনসংযোগ বলা ঠিক নয়। জনসংযোগ তো এভরিডে হয়, সবসময় জনসংযোগই হয়। না না, ঠিক। জনগণের মাঝে যখনই যাবে সেটাকে জনসংযোগই বলা চলে। কিন্তু দেখুন, আসানসোলের তো মানুষ আমাদের জন্য শুধু জনগণ না, আসানসোলের মানুষ, আসানসোল লোকসভার মানুষ, কুলটির মানুষ আমার পরিবারের সদস্য। তো পরিবারের লোকেদের সঙ্গে যখন আপনি দেখা করছেন, সেটাকে আর জনসংযোগ বলা চলে না। এক ফ্যামিলি মেম্বার একে অপরের সঙ্গে দেখা করছি, মিলিত হচ্ছি, 10 রকম কথা হবে, বাস দুঃখে সুখের কথা হবে, এই কারণে আসা। জাস্ট একটা জিনিস দেখা গেছে গতকাল শাসক দলের পক্ষ থেকে এটা ওটা নিয়ে আমাদের দল অলরেডি, আমাদের বিরোধী দলের নেতা যা বলার বলে দিয়েছেন, রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আমাদের চিফ যিনি স্পোক্স পার্সন শ্রমিক ভট্টাচার্য তিনি যা বলার বলে দিয়েছেন। আমার নতুন করে কিছু বলার নেই, আমার দল যা বলার বলে দিয়েছে।